আজকে আমরা লবণ দিয়ে বিদ্যুৎ তৈরি করব। তাহলে চলুন কীভাবে লবণ দিয়ে বিদ্যুৎ তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে আমি এরকম কিছু ওয়ান টাইম গ্লাস নিয়েছি, এখানে প্রায় 14টার মতো ওয়ান টাইম গ্লাস আছে। আমি এক এক করে গ্লাসগুলো খুলে নিই। আমি এইখানে টোটাল 7 দুগুণে 14টা গ্লাস ইউজ করব। এই পাশে 7টা আর পিছনে 7টা, টোটাল আমরা 14টা গ্লাস এখানে ইউজ করব। এখন আমি এটাকে পানি ঢেলে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা এখানে নর্মাল পানি ইউজ করতেছি, এমন সবগুলো গ্লাসের সমপরিমাণে পানি ঢেলে নেবেন। এখন আমি লবণ দিয়ে দিব, সব প্রত্যেকটাতে 2 চামচ করে লবণ দিয়ে দিব। আমি এখানে আয়োডিনযুক্ত লবণ ইউজ করতেছি এবং প্রত্যেকটা গ্লাসে লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়া দেবেন যাতে পানির সাথে সাথে একদম মিশ্রিত হয়ে যায়। তারপর আমাদের একটি তামার পাইপ প্রয়োজন বা কপার পাইপ যেটাকে বলা হয়। এটা আপনারা যেখানে ফ্রিজ অ্যান্ড ঠিক করা হয়, এসি ঠিক করা হয়, সেখানে আপনারা এই তামা পাইপটা পেয়ে যাবেন। আমার কাছে এই তামা পাইপটা পুরোটা 100 টাকা রেখেছিল। তামা পাইপে অবশ্যই একটু দাম হয়। আমরা এখন কাঠের মাধ্যমে এটা মাছ বরাবর কেটে নিচ্ছি এবং সাইডে ঠিক এভাবে করে কাট করে নিচ্ছি, ঠিক আছে। তারপর কাট করানোর পর আমরা এটাকে হাতুড়ি দিয়ে সমানভাবে সমান করে নিব। ঠিক এভাবে করে হাতুড়ি দ্বারা আমরা সমান করে নিচ্ছি। এগুলো কাটও একদম ইজি, একদম পাতলা হয়, সো তেমন মোটাটা আমি কিনি নাই। তারপর কেচি দ্বারা নির্দিষ্ট পরিমাণে একটি আকার দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে টোটালি 14টা টুকরা করব, 14টা না 12টা টুকরা করব টোটালি, দেখতে পাচ্ছেন। টোটাল 12টা টুকরা করব। এখানে 12টা টুকরা করানো শেষ হওয়ার পরে আমরা প্রত্যেকটা এখানে বিনারি দ্বারা একটি পিন দ্বারা সিদ্ধ করে নিব, দেখতে পাচ্ছেন। গ্রাম ভাষায় যেটাকে ভিনারি বলা হয়, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা আমি ঠিক এভাবে করে সিদ্ধ করে নিয়েছি তামার যেই কয়েলটা আছে ওইটাতে। তারপর আমাদের কিছু লিথিয়াম ব্যাটারির প্রয়োজন, ঠিক এরকম লিথিয়াম ব্যাটারি। তো লিথিয়াম ব্যাটারি আমাদের উপরের যেই ইয়াটা আছে, অ্যালুমিনিয়ামের যে পাতটা আছে, ওই পাতটাই আমাদের প্রয়োজন। ঠিক এই উপরে পাতটা আমরা নিয়ে নিব। আমাদের এই লিথিয়াম ব্যাটারি অ্যানোড অ্যান্ড ক্যাথোড দ্বারা বোঝানো হয়। যাই হোক, আমাদের ভিতর অংশটা প্রয়োজন নেই, আমাদের জাস্ট উপরের অংশটা প্রয়োজন। আমিও ঠিক লিথিয়াম ব্যাটারি ঠিক এভাবে করে কাট করে নিচ্ছি। তারপর আমাদের ভিতরে যে মালামালগুলো এগুলো আমরা ফেলে দিয়ে জাস্ট উপরের পার্টটুকুই আমরা কাজে লাগাবো, দেখতে পাচ্ছেন। ভিতরে সব মালামাল কিন্তু আমি ফেলে দিচ্ছি। আর এখানে অবশ্যই আপনারা নষ্ট ব্যাটারি ইউজ করবেন। যদি ভালো ব্যাটারি ইউজ করতে চান তাহলে হয়তো আগুন দেওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন নষ্ট ব্যাটারিগুলো ইউজ করতে, দেখতে পাচ্ছেন। ঠিক আমিও ওই কপারের তারের মতো করেই, মানে তার না, যে পাতগুলোর মতো করে ঠিক এই ব্যাটারির পাতগুলো ঠিক এভাবে সিদ্ধ করে নিয়েছি, আমি এভাবে কাট করে নিয়েছি। এখন আমি একটি কপারের পাইপ, মানে কপারের পাত অ্যান্ড আরেকটি ব্যাটারি যে অ্যালুমিনিয়াম পাতটা আছে ওই পাতটা আমি এখানেও লাগিয়ে নেব। এক পাশে কপার অ্যান্ড এক পাশে অ্যালুমিনিয়াম, ঠিক আছে। অ্যালুমিনিয়াম না কি আমি সেটা মনে নেই, যাই হোক, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করি। আসলে বিনিময়ের সময় সব কথা মনে থাকে না। ঠিক এইভাবে করে আমি এখন 12টা থেকে 14টা করে পয়েন্ট করে নেব। ঠিক এভাবে দেখতে আমি 14টা পয়েন্ট করে নিয়েছি। তারপর আমাদের ঠিক এক পাশে কপার অ্যান্ড এক পাশে যে ব্যাটারি যে লাইনটা ওইটা আমরা দিয়ে দেবো, মানে এক পাশে কপার এক পাশে অ্যালুমিনিয়াম, ঠিক এইভাবে করে আমরা দিয়ে দিব। এবং সেম যেই পাশে অ্যালুমিনিয়াম ছিল এই পাশে আবার কপার কপার তারপর অ্যালুমিনিয়াম, ঠিক এইভাবে করে আমরা দিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। ঠিক সেমভাবে করে আপনার কাজটা করবেন। এক পাশে কপার এক পাশে অ্যালুমিনিয়াম, তারপর আরেক পাশে আবার অ্যালুমিনিয়ামের পাশে কপার আবার তারপর অ্যালুমিনিয়াম, ঠিক এভাবে করে প্রত্যেকটাতে আপনারা ঠিক এভাবে করে দিয়ে দেবেন টোটাল 14টা পয়েন্টে, দেখতে পাচ্ছেন। আমি চাইলে একটা দুটো নিতে পারেন বা তাতে বেশি নিতে পারেন, করবেন যে এখানে কত ভোল্ট দেখায়, ঠিক আছে। আমি এখন মিটারটা দিয়ে নিচ্ছি, আগে 20-এর ঘরে এটা ঢুকে নিচ্ছে, দিয়ে দিচ্ছি আগে। মিটারটা আমাদের অলরেডি চালু, আমরা দিলাম মিটারে। ওয়াও, 3.85 ভোল্ট অ্যান্ড ভোল্টেজ কিন্তু কোনো ড্রপ করতেছে না, একদম লিগ্যাল ভোল্টেজ দেখাচ্ছে। অ্যান্ড ভোল্টেজ আরও কিন্তু বাড়তেছে, 3.89, ঠিক আছে। ভোল্টেজ কিন্তু বাড়তেছে, উল্টারও ভোল্টেজ কিন্তু বাড়তেছে, 3.91, দেখতে পাচ্ছেন। ভোল্টেজ কিন্তু উল্টারও বাড়তেছে, মানে ইনক্রিজ হচ্ছে। এখানে টোটাল 7টা আছে আমাদের। এখন আমি একটি এলইডি লাইট নিব। ফার্স্ট একটি এলইডি লাইট নিব, এ হচ্ছে একটি এলইডি লাইট অ্যান্ড এটাকে এখন দিলাম, দেখছেন লাইটটা কিন্তু জ্বলতেছে। আমি লাইটটা আপনাদের একটু দেখাই, লাইটটা কেমনে জ্বলতেছে, তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই লাইটটা দিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন নীল আলো, এটা কিন্তু জ্বলতেছে। আমিও অন্ধকার হওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম দীর্ঘ 15 থেকে 20 মিনিটের মতো। তারপর দেখি আমাদের এক্সপেরিমেন্টটা মিটার দিয়ে মাপার পর দেখি 4.28 ভোল্ট, মানে এটা হচ্ছে যতক্ষণ রাখবেন ততক্ষণ এটা হচ্ছে আপনার বাড়তে থাকবে, ভোল্টেজ বাড়তে থাকবে। আমি টোটালি লাস্ট পর্যন্ত আমার 10 ভোল্ট পর্যন্ত পেয়েছিলাম, 10 ভোল্ট না 8 ভোল্ট পর্যন্ত পেয়েছিলাম। অ্যান্ড দেখতে পাচ্ছেন লাইটটার ব্রাইটনেসও কিন্তু আগে চাইতে অনেক বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন। খুবই সুন্দরভাবে কিন্তু আলোটা হচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারতেছেন। কানেক্ট করে দেখবো যে মোটরটা চলে কিনা, যে মোটর কানেক্ট করলাম।
মোটর কিন্তু চলতেছে না, মোটর কিন্তু কোনোভাবে ঘুরতেছে না। এটা দিয়ে শুধু আপনার লাইট মানে এক্সপেরিমেন্টে সম্ভব, বাট এটা কোনো কিন্তু 100% কাজ করবে না। এই এক্সপেরিমেন্টে শুধু এলইডি লাইট জ্বালানো সম্ভব, তাও 3 ভোল্ট বা 4 ভোল্টের এলইডি লাইটগুলো জ্বালানো সম্ভব, তাও নর্মাল এলইডি লাইট কোনো ভালো মানের এলইডি লাইট জ্বালাতে পারবেন না। অ্যান্ড এটি দিয়ে কোনো ডিসি মোটরও চালানো সম্ভব না। এই লবণ পানি যে মিশ্রণের যে এক্সপেরিমেন্টটা এটা দিয়ে এই লবণ পানি যে বিদ্যুৎ তৈরি হয়, বাট কিন্তু খুবই অল্প। আপনাদের আমি মিটার সাহায্য দেখালাম যে এটা 3.90 আউট অফ 4 ভোল্ট পর্যন্ত এটা হাইস্ট উঠেছে, অ্যান্ড সে ভোল্টেজ বাড়তেছিল, আপ ডাউন করতেছিল। তো আশা করি এক্সপেরিমেন্ট আপনার কাছে ভালো লেগেছে। যদি এক্সপেরিমেন্টটা ভালো থাকে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন, অ্যান্ড ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।